গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পূজাস ফ্যামিলি ব্লগে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু জানলাটা খুলেই দেখো আকাশটা রয়েছে মেঘলা, ওয়েদারটা খুব খারাপ, বাইরেটা একদম চুপচাপ, হাওয়া বাতাস একদমই প্রচণ্ড গরম। এখন সকাল বাজে 5:45, রোদ্দুরটা আজকে ওঠেনি, না হলে ওই আকাশটা কিন্তু একদম এই সময় লাল থাকে। তো আমি উঠে পড়েছি, উঠে দেখছি মা এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। ঘরগুলো হয়ে গেছে, রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আমি সোজা চলে যাব বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে দেখছি ছেলে আর মা দুজনে মিলে কথোপকথন হচ্ছে। মা সিঁড়িটা মুছবে, কিন্তু ছেলে ওখানে গিয়ে বসে পড়েছে। আমি বাথরুম থেকে বেরিয়ে দেখেছিলাম যে কুটুস ছিল মার কোলে, তো সেটা আমি ওকে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ছেলের জন্য। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। এখন কুটুস আমার কোলেই আছে, ও ঘুমাবে একটু, তো ওকে আমি একটু ঘুম পাড়িয়ে নেব। আর এদিকে ছেলেকেও রেডি করতে হবে, বড়টাকে। তো ও এদিকে এতটাই গরম, আর রাত্রে ঘুমিয়ে উঠেও ভালো লাগছে না, সেই জন্য ডাইনিংয়েই শুয়ে পড়েছে। আমাদের ডাইনিংটা অনেকটাই ঠান্ডা রুমগুলোর থেকে। তো যেহেতু আমার বেডরুমটা প্রচণ্ডই গরম হয় রাত্রিবেলায়, সারা দিনটা ভালোই গরম থাকে, তো সেই জন্য দিনের বেলাটা আমরা চেষ্টা করি ঠাকুর ঘরটাতেই থাকার। তো যেহেতু কুটুস উঠে গেছে, কুটুসকে দাদা ভাইয়ের কাছে দিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের বিছানাটা একটু ঝেড়ে বুঝে পরিষ্কার করে নিয়ে কুটুসকে এখানে শুয়ে দেব। তো তারপরে দেখো, কুটুসের বিছানা কিন্তু রেডি হয়ে গেছে, তার মধ্যে এবার দাবাইও কিন্তু নিয়ে ওকে শুয়ে দেবে এখনই। এবার দুই ভাই মিলে একটু খেলা করবে, আমি চলে যাব একটু রান্নাঘরে কাজ করতে। তারপরে বড়টা যখন টাইম হবে আর কি, তখন ও উঠে রেডি হয়ে নেবে। দেখো, এখানে দুজন মিলে শুয়েছিল, জামা টামা ফেলেছে ছোটোটা এখানে। তারপরে দেখো বড়টাকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি আমি। আর রান্নাঘরটা ভাতটা বসিয়েছিলাম, কিছুই পরিষ্কার করেছিলাম না, এসে সেগুলো পরিষ্কার করে নিয়ে ছেলেকে আজকে টিফিনে করে দেবো স্যান্ডউইচ। তো সেই জন্য নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর শসা টমেটো কেটে নিয়েছি, আর আমি 2 পিস আলু ভেজে দেবো যাতে স্যান্ডউইচটা খেতে একটু টেস্ট হয়। যদিও সেরকম কিছু ঘরে নেই, তো সেই জন্য শুধু শসা টমেটো দিয়ে তো ছেলে খাবে না, তো সেই জন্য দেখো স্যান্ডউইচটা আমি কেমন করে বানাচ্ছি। 2টো ব্রেডই টমেটো সস দিয়ে নিয়েছি, আর 2 পিস টমেটো 2 পিস শসা। খুব একটা বেশি ছেলে পছন্দ করে না, আর খুব একটা বেশি দিলেও খাবে না, সেই জন্য 2টো ব্রেড দিয়ে করে দিচ্ছি। এগুলো দিয়ে তার উপর একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, আর কি সাদা লবণই দিয়েছি। তারপরে এর ওপরে আলু ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর দুটোকে কাট করে দেব। এইটুকুই, ছেলে যদি খেয়ে আসে তাতেই অনেক। তো এদিকে ভাতটা আমার হয়েই গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এরপরে ছেলেকে খেতে দেবো। ছেলেকে বলেই যাচ্ছি টিফিন বানাচ্ছি যে রেডি হও। ও ব্রাশ করে টয়লেটে গিয়ে তারপর আবার ব্যাগ গোছাতে হবে, সেই জন্য ওর সাথে চিল্লামিল্লি হয়েই যাচ্ছে, আর এদিকে আমিও হাতে কাজ করছি। তো দেখো স্যান্ডউইচটা কেমন লাগলো। তোমরা এমন করে কিন্তু স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে দিতেই পারো, নিজেরাও খেতে পারো। আশা করি খুব একটা বেশি খারাপ লাগে না, ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তো তোমরাও দেখো। আর 2-3 পিস আলু আর কি বেঁচে গেছিলো, যে ভাজাটা, সেটাও আমি দিয়ে দিলাম ছেলেকে সাইডে। আলু ভাজা তো কে না ভালোবাসে বলো, তো সেই জন্য দিয়ে দিয়েছি। তারপর ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে ফ্রেশ হয়ে চলে এসছে, ড্রেসও পরে নিয়েছে। ওর সকালের খাবার পেঁপে সিদ্ধ ঘি দিয়ে ভাত এইটুকুই খায়, তো সেটার জন্যই আমাকে সকালে উঠে আগে রান্না করতে হয়। এখন বাজে 7:10। তো দেখো, ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 7:30। কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ও ঘুম থেকে ওঠার আগে আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে আসবো। মার বাইরের কাজকর্ম হয়ে গেছে, মা আছে, মা দেখাশোনা করে নেবে। তো চলো স্কুলে দিয়ে আসি। দেখো, কুটুস ঘুমাচ্ছে। ও কুটুস ঘুমালে মোটামুটি যেটুকু টাইম ঘুমাবে আমি তার মধ্যেই দিয়ে চলে আসতে পারবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এটাই ছিল আমার সকালের যুদ্ধ 1.5 ঘন্টার। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও যদি তোমাদের ভালো লাগে। আর দেখো, সূর্য মামা কিন্তু এবার উঠে পড়েছে ওর রূপ দেখাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরের সারাদিন কী করছি সেটা কিন্তু দেখতে হলে
পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা করবেন প্লিজ। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।